এই যে 12 আর এই যে 15, 12 15 এলসিএম করলে আমাদের 60 আসছিল, আর এইচএফ আমাদের কত আসছিল 3। এটা দেখে দেখেও বলতে পারছো। তো এটাকে যদি ভাঙিয়ে নেই 12কে ভাঙালে কত পাবো রে? এরকম পাবো না, 2 ইন্টু 2 ইন্টু 3 এরকম পাবো। আর 15কে ভাঙালে কত পাবো? 3 ইন্টু 5 পাবো, তাই না? তো এটাকে যদি আমি সিম্পলিফাই করলে কি, তো 2 এর পাওয়ার 2 আর 3 এর পাওয়ার 1, এটাকে সিম্পলিফাই করলে 3 এর পাওয়ার 1 আর 5 এর পাওয়ার 1। এবার বলো যে এইচসিএফ মানে কি বলছিলাম আমরা? এইচসিএফ ছোটগুলা, কিন্তু দুটাই কমন থাকা চাই, সবগুলো এফেক্ট নিয়ে যাবে না, দুই নিয়ে নিব। আর একটা জিনিস এখানে বুঝাইনি, জিনিসটা যে দুটাই তো ছিল, ছোটগুলা নিতে হবে, কিন্তু এই যে এখানে 3 আছে, এখানে 3 আছে, কিন্তু এখানে 2 আছে, এখানে 2 আছে, কিন্তু এখানে 2 আছে, নেওয়া যাবে না, দুটাতেই থাকা চাই। তো এইচসিএফ কি হবে? দুটাতেই থাকা চাই, শুধু 3 এর পাওয়ার সবচেয়ে কম 1 আছে, তো 3 এর পাওয়ার 1ই হয়ে যাবে। এবার বলো স্যার এলসিএমটা কি হবে? তাহলে এলসিএমটা হয়ে যাবে, দেখো সবথেকে ছোটটা আগে, 2 এর পাওয়ার কত আছে, সবচেয়ে বড়গুলা নিতে হতো, তো 2 এর পাওয়ার কত নিতে পারে? 2। ওকে, নেক্সট 3 এর পাওয়ার সবচেয়ে বেশি কত আছে? 1ই আছে, তো 3 এর পাওয়ার 1 নিলাম। আর 5 তো দুটোতে নাই, তাও কিন্তু নিতে হবে তোমাকে, ঠিক আছে? 5 এর পাওয়ার ম্যাক্সিমাম 1 আছে। তো বলো এটা সিম্পলিফাই করে দাও, 4 ইন্টু 3 ইন্টু 5 কত হলো? বুঝতে পারলা কনসেপ্টটা? হয়ে গেছে এটা। তাহলে কি বুঝলে? আরেকটা জিনিস, যে পাওয়ার থাকলে আমাদের যদি এখানে কোনো কারণে এরকম থাকতো যে 2 এর পাওয়ার 2, 3 এর পাওয়ার 3 দেওয়া আছে, ধরুন পরেরটাতে দেওয়া আছে 2 এর পাওয়ার 3, 3 এর পাওয়ার 5 দেওয়া আছে, তো ওই দিন তো খুব ইজি ছিল যে এইচসিএফ করতে গেলে ছোটগুলা 2 এর পাওয়ার 2 আর 3 এর পাওয়ার 3, এটা এইচসিএফ। আর এলসিএম এ কি করছিলাম? বড়গুলা 2 এর পাওয়ার 3, 3 এর পাওয়ার 5। কিন্তু ব্যাপারটা হলো যে এখানে তো ছোট বড় আছে, তো আছে, কিন্তু ওখানে কমন আছে, কিছু কমন নাই। তো এইচসিএফ এ দুটাতেই থাকা চাই, সবচেয়ে ছোটগুলো। আর এলসিএম এ হচ্ছে দুটাতে না থাকলেও হবে, যে কোনো একটাতে থাকলে ওটা নিতে হবে। বোঝা গেল জিনিসটা? এটা শিখেছিলাম। আর কিছু শিখেছিলাম মনে হচ্ছে, মনে পড়ছে কিছু? এই ঘড়ির অঙ্ক ছিল। হ্যাঁ, ঘড়ির ছিল। এই যে এটা টাইপটা আমরা শিখেছিলাম। এটা টাইপটা কি করি আমরা? এটা ভগ্নাংশ থাকে, উপরেরটা যেটা চেষ্টা করবে সেটা, উপরেরটা যেটা করতে বলবে সেটা উপরের গুলো করবো, আর যেটা করতে বলবে না সেটা নিচেরটা করবো, অপোজিটটা করবো। এইচসিএফ করতে বলে নিচেরটা এলসিএম করবো, তাই তো নাকি? নেক্সট ছিল আমাদের ঘড়ির অঙ্ক ছিল। ঘড়ি মানে কত সেকেন্ড পর পর মিলবে, মানে একসাথে ঘন্টাগুলো বাজবে। একসাথে ঘন্টা বাজলে আমরা কি করি? এলসিএম করি না এইচসিএফ করি? এলসিএম করি। তারপরে ছিল একটা চাকা মেলার অঙ্ক, একসাথে কখন তারা মিলবে, ওটাতেও কি করি আমরা? এলসিএম করি না এইচসিএফ করি রে? এলসিএমই করি, ওটাও এলসিএম। নেক্সট একটা মাপার অঙ্ক ছিল, জল তেল চাল মাপার একটা অঙ্ক ছিল, ওইটা কি করি আমরা? ওটা এইচসিএফ করি, ঠিক আছে? সবচেয়ে বড়, বোঝা গেল? সবচেয়ে বড় যেটা আমরা করবো সেটাই হলো আমাদের কি, ওই যে মাপার অঙ্কটা। নেক্সট আরেকটা অঙ্ক মনে পড়ছে আমার, আর তোমাদের পরে দেখালাম, মনে পড়লো। हेलो, हाँ बताइए। शाम को कॉल करता हूँ मैं। 7 बजे। हाँ ठीक है। হলো। নেক্সট আজকের একটা আমরা নতুন টাইপ করব। নেক্সট আরেকটা কি বোঝাতে চাইলাম তোমাদের, এক টাইপ ছাড়া ছিল তোমাদের। আরেকটা কি বুঝেছিলাম, আরেকটা অঙ্ক ছিল তোমাদের অনুপাত, ওই এটা ভগ্নাংশটা, ঠিক। তাহলে কনসেপ্ট মোটামুটি ঢুকছে তো মাথায় নাকি? এবার চলো আজকের নতুন টাইপ। তার আগে দু একটা অঙ্ক প্র্যাকটিস না করলে কিন্তু ভুলে যাবে। অঙ্কের একটা ধর্ম আছে, বুঝলে? নেক্সট 26
বলেছে অঙ্কটা? দুটি সংখ্যার সমষ্টি বলেছে, হ্যাঁ, যে দুটো সংখ্যাকে যদি যোগ করো তাহলে কি পাওয়া যায়? 77 পাওয়া যায়, ঠিক আছে? এবং তাদের গসাগু বলেছে কত হয়? 7। তো বলো তো গসাগু যদি মানে গসাগু থাকলে কি বলি আমরা? গসাগু মানে দুটো সংখ্যার গুণ আকারে থাকবে, তাই তো নাকি রে? 12 15 গসাগু হচ্ছে 3, তার মানে 3 12 তেও গুণ আছে, 3 15 তেও গুণ আছে, এই যে 12 আর 15। তো 12 15 থেকে 3 দিয়ে ভাগ যদি দিয়ে দিই তাহলে পড়ে থাকবে আমাদের কি পড়ে থাকবে? 3 4 12, 3 5 15। তো আর সংখ্যাগুলোকে গসাগু দিয়ে ভাগ দিলে ফের অনুপাত পাওয়া যায়। কথাটা কি ঘুরে ফিরে? অনুপাতটাকে যদি আমি সংখ্যা দিয়ে গুণ দেই তাহলে অরিজিনালটা পাওয়া যাবে, আর অরিজিনাল গুলোকে যদি আমি গসাগু দিয়ে ভাগ দিই তাহলে অনুপাতগুলো পাওয়া যাবে। ঘুরে ফিরে একই রকম আসছে না? তো এই অঙ্কগুলো একটু অন্য রকমের টাইপের দেওয়া আছে, নতুন টাইপের হয়ে গেছে, বুঝলেন? এটা স্কিপ করা ছিল আমাদের। যে দুটো সংখ্যার সমষ্টি, একটা সংখ্যা যদি x হয়, আমি বললাম যে আরেকটা সংখ্যা y ধর, মানে ব্যাপারটা যে আমি 7x আর 7y ধরে নিলাম, ঠিক আছে? কেন? কারণ গসাগু দিয়ে তো গুণ করতে হবে, তাই না? অনুপাতগুলো x y ধরে নিলাম আর দুটো সংখ্যা ধরে নিলাম 7x 7y। গসাগু দিয়ে গুণ করা থাকাছে, তো যোগ করো তো কত হচ্ছে আমাদের? 14 বা 7 কমন নিয়ে নেবো, এটা মানে প্লাস করবো আর কি, আলাদা করে যোগ করলে 14y হবে না, কারণ 7x আর 7y যোগ করলে হয়, এটা কোনোদিনও যোগ হবে না তোমার, ঠিক আছে? 7x প্লাস 7y এটা যোগ হবে না কখনো, এগুলো তো আলাদা জিনিস। তো 7টা কমন নেওয়া যাবে। আমি যদি বলি 7x প্লাস 7y সমান সমান 77y। তো বলো এখানে আমি 7টাকে কমন নিলাম, তো x প্লাস y লিখতে পারি, সমান সমান কি দাঁড়াচ্ছে? 77। তো x প্লাস y সমান কি হবে বলো তো? কাটে দিব এটা 11। ওকে, বুঝা গেল? তো বলেছি এবার দেখো যে সম্ভাব্য কত জোড়া সংখ্যা পাওয়া যাবে, সম্ভাব্য কত জোড়া সংখ্যা পাওয়া যাবে। তো এরকম যোগ করে 11 আসতে হবে। তো 11 আসলে কি 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 যোগ করলে 11 আসে? প্রথম কথা 1 আর 10 যোগ করলে 11 আসে। 2 এদিকে 1 1 করে বাড়াবা, ঠিক আছে? আর এদিকে 1 1 করে কম, 2 আর 9 আছে, 3 আর 8 আছে, 4 আর 7 আছে, 5 আর 6 আছে, আছে না? দেখো তো, বোঝা গেল? তো এবার এগুলো এগুলো এই পেয়ার গুলো কেমন হওয়া চাই? কোপ্রাইম হওয়া চাই। কোপ্রাইম মানে একে দিয়ে একে যেন না কাটা যায়, এই পেয়ারটা চলবে, ঠিক আছে? চলবে, এই পেয়ারটা চলবে, এটা কোনোটাকে ভাগ যাচ্ছে না। 3 4 কটা? 5টা হলো না? 5টা। তো এরকম কত জোড়া সংখ্যা পাওয়া যাচ্ছে হিসাবে আমাদের 5 জোড়া সংখ্যা পাওয়া যাচ্ছে এখানে, মানে এটাই আর কি বলতে চাইছি, ঠিক আছে? কখনো গুণের থাকে, দুটোই থাকে টাইপ, একটা গুণের থাকে টাইপ আর একটা যোগের থাকে টাইপ। তো এটা যোগের টাইপটা বলেছে দুটো সংখ্যা গুণ করে তখন 77 হবে, এরকম বলেছে। এটা যেমন বলছে দুটো সংখ্যা যোগ করে কত হয়েছে? 77। দুটো সংখ্যা যোগ করে 77 হয়েছে, তাহলে আমরা 7x 7y যোগ করলাম, যোগ করে 7 কমন নিলাম, এদিকে 7 কমন নিলাম, আমাদের কত হলো? x আর y। তো x প্লাস y সমান পেলাম কি? 11। 11 যোগ করলে কত হচ্ছে আমাদের? 11 যোগ করলে আমাদের 11 যোগ করলে আমাদের হচ্ছে মানে 1 আর 10 যোগ করলে 11 হয়, 2 আর 9 যোগ করলে 11 হয়, 3 আর 8 যোগ করলে 11 হয়, 4 আর 7 যোগ করলে 11 হয়, 5 আর 6 যোগ করলে 11 হয়। এবার যদি না বুঝতে, এটা 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 রেশিও হলো, এটা কি হলো? রেশিও। আর এগুলো যদি গসাগু দিয়ে গুণ করো, দেখো বলো 7 আর 10 মানে এটা 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 একটা রেশিও, এগুলো ঠিক আছে? বলো 7 একে 7 আর 7 10 যোগ করলে 77 হচ্ছে, হচ্ছে। বলো 7 দুগুণে 14 আর 7 9 যোগ করো তো কত হচ্ছে? 77 হচ্ছে না? হয় না? বলো 3 7 21 আর 7 8 56 হবে। পরেরটা 4 7 28 আর 7 7 49 আর এদিকে হচ্ছে 5 কততে 35 আর এদিকে 42 যোগ করবে তো সবগুলো হচ্ছে কিনা। এরকম আর কি জিনিসটা বলে দিয়েছে। আমি বুঝতে পারলাম না, কি বুঝলে না? এই সাইডেরটা ওটা এটা বুঝলে না? এটা বুঝতে পেরেছি, 11 তো বেরলো, হ্যাঁ। কিন্তু ওখানে 5টা সংখ্যা কি আরো তো বের করা যাবে? আর কি বের করবো বলো? আর বের করে যোগ তো আর ঘুরা, এই যে দেখো যে এদিকে 6 আর 5 ঘুরে তো একই রকম চলে আসবে। এটা তো নিয়ে নিচ্ছে না, 7 আর 4 একই যোগ রকম। করলে যেন 11 হয়। আর আসবে না, এটা ঘুরেই গেল, দেখো ও মিলে যাবে, এরপরে ঘুরাবে না, হ্যাঁ। ওজন্য বার বুঝলে? ঘুরে যাবে।
45 জানা যাবে দেওয়া যায় না? চেক করে দেবো। এটা একটা টাইপ দেওয়া আছে। হ্যাঁ কি বলছো? এদের কোথাও ফল্ট দেওয়া আছে? সলিউশন দেওয়া আছে এদের? স্টার মারা নাই? সলিউশন দেওয়া আছে। হুম। এখানে একটা পেয়ার যদি আমি একের পেয়ারটা বাদ দিই তাহলে তো প্রবলেম হয়ে যাবে রে। বাকি সব তো ঠিকই আছে। আর নতুন বই কার আছে রে? 38 তো কই দেখি। কি দেওয়া আছে? দেওয়া আছে? তো দেখি। আমার সাথে সলিউশন 38 একের পেয়ারটা নিচে। নিউ বই কি চেঞ্জ করেছিলাম কিনা? সংখ্যা দ্বয় 1 into 5 আর 7 into 5। ও দুটো পেয়ার। দুটো জোড়া পাওয়া যাবে। হ্যাঁ নিমিশে তো অ্যান্সারে হয়তো ওদের ওখানে তো দেওয়া আছে। তাই আছে। ভুল আছে মনে হয় আনসার অ্যান্সারে কিছু একটা গন্ডগোল আছে। ভুল আছে এটা করো তো, আমি একটা নতুন পরীক্ষা নিয়ে এসেছি যদিও। যারা বই নাওনি ঠিক আছে, কে বই নাওনি অঙ্কের 2025-এর এটা নতুন অঙ্ক বই শুনতেছে। এটার দাম হচ্ছে তোমাদের জন্য এমনি 540 দাম, তোমাদের জন্য 520 টাকা নেবে। আমার কাছে তো 500 টাকা নিয়েছে। হ্যাঁ 500 ঠিক আছে। কোথায় এটা তারপর এই যোগফল দেওয়া আছে এটা? না না এটা আলাদা দেওয়া আছে আলাদা দেওয়া আছে। দাঁড়াও দেখি দিচ্ছি এটা একবার নাকি পরিমাণ হয়ে যাবে। এবার যা আছে খুঁটিয়ে সবকিছু ঠিক আছে। আমি তো কেউ ঢিলা করবে না, যে ঢিলা করবে ওই আগেই কম্পিটিশন থেকে বাহির হয়ে যাবে, মানে প্রবলেম হয়ে যাবে। কত নম্বরের অঙ্ক আছে এটা? 26। কালো কি বই আলাদা দেওয়া কালো পেজ কত আছে আমাদের জোড়াটা? আর তাহলে নাও আরেকটা অঙ্ক করো তাহলে। দুটো সংখ্যার সমষ্টি 98 ঠিক আছে? দুটো সংখ্যার সমষ্টি 98 আর গসাগু তাদের 14। তাহলে করো। তাহলে কত জোড়ার সংখ্যা পাওয়া যাবে এরকম? তাহলে বুঝে যাবে যে অ্যানসার মিলছে না মিলে। মানে ভাগ করলে ডাইরেক্ট কত পাওয়া যাচ্ছে? গসাগু 14। অপশনে আছে তো 26 26 26 কত জোড়া আছে 4 জোড়া 4 3 একটা হবে 5 2 একটা হবে বলছে তো 4 জোড়া। তিনটা হচ্ছে তিনটা
কটা হলো? তিনটা তো বলে হয়? তিনটা হচ্ছে তিনটে হচ্ছে? কত বললাম আমি সংখ্যা জোড়াটা? 98 আর 14 98 না? আর গসাগুটা হচ্ছে আমাদের 14। এটা ভাগ কত বলে ডাইরেক্ট? 7 14 98। তো 7 কে কত হয় রে প্রথমে? 1 প্লাস 6 হয়। 4 3 2 নাও হবে। 2 প্লাস 5 2 প্লাস 4 আর উল্টে দিলে তো 4 প্লাস 3 হয়েছে করে 1 2 3 4 5 6 7 তো 3 জোড়া হচ্ছে। আচ্ছা ভুলতেও আসে না। বলতে পারছেন স্যার? দুটাতেই আচ্ছা 3 জোড়া হবে রে ওটা। 3 জোড়ার বেশি ওটা সব কেমন করা হয়? 1 প্লাস 6 2 প্লাস 5 3 প্লাস 4 আর 4 প্লাস 4 ঘুরি হচ্ছে তো, তাই না? আর 7 আর 1 যোগ করলে তো তোমার ই হয়ে যাবে 8 হয়ে যাবে, তাই না? ঠিক আছে ওটা রাখো, আমি আরেকটা বই দেখি লেখা আছে প্রবলেম আছে। এটা দেখো তো কি বলছে? এটা ডি হবে। এটা ডি হচ্ছে। কি বলছে? দুটি সংখ্যার গসাগু। এটা করেছিলাম এটা আগে তুমি কোথায় করেছিলাম? পার্থক্য 12। পার্থক্য 12 হলে ও রে লে এটা জেনারেল নলেজের করবে। দুটি সংখ্যার গসাগু 12 মানে কি বলি তোমাদের কি বুঝিয়েছি রে আমি? গসাগু 12 মানে কি সংখ্যাগুলো দিয়ে প্রত্যেকটাকে মানে 12 মাল্টিপল হবে। এখানে যদি এইচসিএফ হয় ভালো করে বুঝে নিবা, যদি গসাগু যদি 12 হয় তো দুটো সংখ্যা থাকবে কি না? এগুলা 12 দিয়ে ভাগ যাবেই যাবে 100%, যেতেই হবে, নাহলে গসাগু হবে না জীবনে। আর পার্থক্য বলেছে 12। তো প্রথম কথা বলো পার্থক্য 12 কোনটাতে? যেটা পার্থক্য কি 12 আছে? 10। এটা তো হবে না, এটা 12 আছে। এটা হতে পারে, এটা তো হবেই না। এটা 12 আছে পার্থক্য? কত আছে? 14 আছে। 94 থেকে 104 10 আর 4 এটা তো, তাই না? আর এটা 12 আছে। এবার বলো 12 দিয়ে 12 ইচ্ছে বলে 12 দিয়ে কি 70 কে ভাগ যায় জীবনে? 82 কে যায়? যেমন এই তো বাদ 7 12 84 8 12 64 ডি উত্তর দিয়ে দিবে, রাইট হয়ে যাবে। নাকি ফের ওখানে ভিচিভিচি করতে হবে? করবে না, ঠিক আছে? বুঝলাতে আমি বললাম যে এই ছিএফ দেওয়া আছে আর যদি সংখ্যা দুটো দেওয়া থাকে তার মানে এগুলা 12 দিয়ে ভাগ যাবেই, তাহলে এই ছিএফ হবে না জীবনে, তাই না? রেশিও দিয়ে গুণ করেই তো এসছে। পড়ার চেষ্টা করো। সেটা উত্তরটা ভুল আছে, আগের বইটাতে 5ই দেওয়া আছে। 5 দেওয়া আছে? হ্যাঁ সেটাই তো আমি তো বলছি তো প্রবলেম হবে। নতুন বই আছে, আর নতুন বইতে ফের এখানে 4 দেওয়া আছে, আমি দেখলাম উত্তরটা ভুল আছে। দেখলাম এটা আলাদা রকম বলেছে, এর আগে একটা যোগফল বলছিল না, এটা গুণফল, আর এটা কি বলেছে? গুণফল বলেছে। তো দুটো সংখ্যা ধরে নিলাম, একটা x ধরে নিলাম আর একটা y, কিন্তু গসাগু বললে গসাগুটাকে গুণ করতে হবে। হ্যাঁ এটা প্রোগ্রাম ধরতে হবে। 6 আর 6 হয়, হ্যাঁ প্রোগ্রাম ধরতে হবে। 6x আর 6y ধরলে তার আপত্তি আছে? গসাগু ধরে নিলাম, তাই না? তো বলছে গুণ করতে বলেছে, তাই না? গুণফল। তো 6x into 6y সমান সমান 4 3 2 আছে রে। তো বলো এটা দিয়ে কাটা দেবো, ওইদিকে যোগ ছিল তো কাটা যাবে না, এখানে তো কাটা যাবে। তোমাদের বইয়ে গসাগু যদি 5 হাজার তো মিলবে না, তো তোমরা কাটাকাটি হবে না। কাটাকাটি যাবে না তো, বসে 5 মিলে কারেকশন করে নিতে হবে ওটা। এর কাটছি দেখো, লাও 6 7 42 6 দুগুণে 12, 6 দিয়ে কাটবো তো 6 কততে 12 হয়? 6 12 72। এই দেখো x আর y সমান সমান 12 আছে। তো এটা গুণ করা চাই তোমাদের। 12 কি কি গুণ করলে আসবে রে? এটা এর আগে একটা যেমন যোগ ছিল
এটা গুণ করে 12 আসা চাই। 6 × 12 প্রথম কথা 1 দিয়ে 12 একে 12 হয়, হয়। 3 × 4 = 12 2 × 6 12 হয়, হয়। 3 × 4 12 হয়। ওটা তো কাটাকাটি চলে যাবে না। আবার ঘুরে একই চলে আসছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে দেখো যে এখানে কো প্রাইম নিতে হবে। কো প্রাইম এটা তো 2 3 এ 6 হয়ে যায় না, তো সেই জন্য এই পেয়ারটা বাদ হয়ে যাবে। এক জোড়া, দুই জোড়া হিসাবে। ঠিক আছে, এবার যদি বলো স্যার আমি সংখ্যাগুলো বার করব, তো সংখ্যাগুলো বার করলে তো তোমাকে ধরতে হবে। হুম, আর যেটা 5 দিয়ে ভাগ ওখানে 6টা তো বড় ঠিক আছে এটা অ্যানসার বলতে পারছো নাকি? না এটা কি আছে কোশ্চেনটাই বড় ভুল আছে 6 দেওয়া আছে এখানে 5 দেওয়া আছে 5 দিয়ে তো পাচ্ছি না ঠিক করে নাও প্রশ্নটা। পয়সা কামানোর ধান্দা থাকলে সব ভুলে যাবে। কতগুলো স্টুডেন্ট আছে পশ্চিমবঙ্গে ভাবো তো একবার। কতগুলো সম্পত্তি অন্য জায়গায় যা তাহলে একটু কমে যাবে মিনিমাম হচ্ছে 3 কোটি। 9 কোটি তো জনসংখ্যাই হবে মনে হয়, বেশি হবে না? কি জনসংখ্যা হলে কিন্তু মানে হবে ওরকম পশ্চিমবঙ্গে কত কোটি জনসংখ্যা আছে? 11 কোটি এখন হয়ে গেছে। 11। এত মানুষ আসে কোত্থেকে? কুম্ভ মেলা থেকে? কুম্ভ মেলাতে, কুম্ভ মেলা থেকে হয়নি না? চলছে তো ফেব্রুয়ারি মাসে সাবধান, কুম্ভ মেলাতে যাবে আর ওখানে অনেক অনেক লোক মারা মরে আছে। 28 তারিখে মরে পড়ে আছে। মরে আছে মরে পড়ে আছে কুম্ভ মেলাতে। যাচ্ছে আবার জনসংখ্যার চাপ বাঁচাতে তো অনেক এত ভিড় হলে হয় নাকি দম বন্ধ হয়ে যাবে। আমি যাবো না বাবা, আমাকে আমি তো কোন জায়গায় যাবো না দরকার নাই। 144 বছর পর যতই হোক জীবন বাঁচে থাকলেই হলো। হ্যাঁ ছাই ওখানে মালদারি তো মরেছে অনেক। কালে চোখের দিকে একটা মাস্টার, প্রাইমারি স্কুলের মাস্টার গেছিল। রসিকপুরের তো একদিন মরেছে মোটি তো যাচ্ছে আমাদের ওখানে একজন বাসবাজি বলে হারিয়ে গেছে নাকি বলে খোঁজ পাওয়া যাচ্ছে না। হ্যাঁ নাম এটা নাম। এবার সেম বলেছে দুটি সংখ্যার গসাগু লসাগু। ও তো বলো আমাকে, দুটি সংখ্যার গসাগু 3, তো সংখ্যা দুটোকে ধরলাম 3x আর 3y, তাই না? তো বলো এই দুটার লসাগু কত হবে? এটা 243। লসাগু করতে জানো তোমরা তো? হ্যাঁ 3x আর 3y এর লসাগু করবা, তো কত দিয়ে যাবে রে? 3 দিয়ে xy, তো লসাগুটা কত হবে? এই তিনটা গুণ করতে হবে না? 3xy লসাগু হবে। তো 3xy সমান কত? xy এর মানটা কি দাঁড়াচ্ছে? 3 দিয়ে 3 8 24, 3 একে 3 81 আসতে হবে গুণ করে। তো 81 কে কটা পেয়ার করতে পারবো? 81 একে 81, হ্যাঁ এদিকে লিখছি, কেটে কেটে যাবে এটা। না না 9 9 টাকা একটা একটা হয় 9 9 81, এটা 3 27 81 হয়, ওগুলো তো হয়ে যাবে কাটাকাটি না। আর 9 × 9 81 হয়। তো এগুলো তো কো প্রাইম রে, পর পর কাটি যাবে, তাই না? কেটে গেলে কি এই পেয়ারগুলো নিব? এই পেয়ারটা চলবে না, এই পেয়ারটা চলবে না, 3 9 27 যেতে তাহলে একটাই পেয়ার হবে। কত জোড়া সংখ্যা পাওয়া যাবে? এক জোড়া। এরকম করে আমরা করবো আর কি অঙ্কগুলো, ঠিক আছে? এরকম করতে হবে, খুব বেশি দেখা যায় না, মাঝে মধ্যে দেখা যায় এই টাইপটা। বাকিগুলো বুঝতে পারছো তো এটা কিছু? আপনার ঘুম ধরে চলেছে তোমাদের? নিজের কাজের থেকে আর নিজের কাজের থেকে নিজের লাইফের থেকে আর দুনিয়াতে কোনো জিনিস ইম্পর্টেন্ট না। ওকে, দরকার কি আছে ভাই? গঙ্গাতে স্নান করলে যদি পাপ ধোয়া যেত? আর নোংরা জলে স্নান করতে দেবে? লোকগুলো নেমে তো সব নোংরা করে দিচ্ছে এটা জোড়া নাকি বলেছে? ও সংখ্যা দুটো 3 অঙ্কের, এটা আলাদা টাইপ শেষ। ওটা
জোড়ার টাইপ শেষ, বুঝলে? হ্যাঁ। কতগুলো সংখ্যার জোড়া পাবি, যদি যোগফল বলে তাহলে যোগ ধরবো, যদি গুণফল বলে তাহলে গুণ ধরবো, ঠিক আছে? মানে গুণ করে দেবো আর কি। তো দুটি সংখ্যার গসাগু বলছে 11, লসাগু বলছে কত? হ্যাঁ, তো তোমাদের এটা তো শিখিয়েছি আমি এই টাইপটা। তো প্রথম কথা বলো যে কি করব, প্রথম কথা কি অ্যাপ্রোচে বুঝতে পারছো তোমরা বলো? যদি এলসিএম আর এইচসিএফ দেওয়া থাকে তাহলে কি করবো না বলো তো? 1716 আর এইচসিএফটা কত হচ্ছে আমাদের 11। তো এলসিএম কে এইচসিএফ দিয়ে ভাগ করলে কি পাওয়া যায় রে? অনুপাতের গুণফল পাওয়া যায়। এটা করতে পারবা? আগে এটাই করো, আগে নাও 1100 বলো 11 কে থাকলো করে কত? 6। 5 11 55 থাকলো করে কত? 6 11 এটা পরে থাকলো। এটা অনুপাতের গুণফল। অনুপাতের গুণফল কি এটা? আর রেশিও দেওয়া আছে তোমার, মানে গসাগু দেওয়া আছে তোমার 11, মানে 11 দিয়ে এখানেও কিছু গুণ হবে আর 11 দিয়ে তোমার এখানেও কিছু গুণ হবে। আর এই দুটার গুণফল কত পেলাম? 156, 156, মানে এই দুটাকে গুণ করলে, তাই না? তো ওই দুটাকে ভেঙে দাও বেশ করে। 156 কে ভাঙলে কত পাবো? 156 কে যদি তুমি পুরোপুরি ভেঙে দাও তাহলে এরকম করে পাবো। 2 দিয়েও করতে পারো, কোনো চাপ নেই। 4 দিয়েও যাবে, 4 14 56 হয়ে যায়। আচ্ছা 2 দিয়ে নাও, 2 7 14, 2 8 16 না রে? 2 দিয়ে যাবে আবার, 2 3 6, 2 9 18, 3 13 39 না রে? তো এমন দুটো সংখ্যা করতে হবে যে না দুটাই 3 অঙ্কের সংখ্যা হয়। 3 অঙ্কের সংখ্যা মানে কি? এখানে যদি আমি এখানে যদি সবচেয়ে 2 অঙ্কের সংখ্যা নেই, 9 11 99 হয়, 2 অঙ্কের হচ্ছে না, 3 অঙ্কের মিনিমাম 10 থাকবে। এটাকে এমন দুটো সংখ্যায় ভাগ করবা যেন 3 অঙ্কের সংখ্যা হয়। তাহলে বলো 2 2 দুগুণে 4 আর 3 12, একটা 12 আর একটা 13, এরকম ভাগ করলে সবটাই হয়ে যাবে। একটা পার্ট এখানে দিলাম আর একটা পার্ট এখানে দিলাম। 12 দ্বারা গুণ করলে কত হবে রে? গুণ করার নিয়মটা শিখেছি, 2 3 1, আর ওদিকে কত হবে? 3 4 1, তাই না? কোথায় বলেছে তাদের যোগফল কত? কত করে যোগফল? এই যে যোগ 100 100 200, 30 40 70, 275 আছে নাকি উত্তর? এই হবে উত্তর। এখন না বুঝতে পারলে বলবে কিছু, ঠিক আছে? আর তাছাড়া তোমরা জোড়াগুলো যদি এরকম করে একটা 39 করে দাও আর একটা 4 করে দাও তাহলে তো আসবে না গুণ করে, না? 3 অঙ্কের সংখ্যা হওয়া চাই। এরকম না বুঝতে পারলে জিজ্ঞাসা করবে, অন্ধকার করে দেবে ঘরগুলো। যাদের তারা আছে তারা ভালো করে ফাস্ট পড়তে হবে, আর যাদের তারা নাই যে স্যার আমার 5 বছর পর হলে চলবে, তাহলে বাবা তুমি আসো, আরামসে আসো, তোমাকে কিছু বলবো না। আছে সময় 5টা বছর না, তাহলে মেয়েদের হাতে বেশি টাইম নাই, ছেলেদের হাতেও বেশি টাইম নেই। ছেলেদের তো আরো সব জায়গায় ছেলেদের ফুটবল করে, জানো? চেঞ্জ করে দেয় তাহলে জিনিসটা একটু করে কনসেপ্ট করতে 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 ঠিক জায়গায় যেয়ে পৌঁছাবে। তাহলে এটা বুঝে গেছো মাপা মাপির অঙ্কটা, তাই না? মাপতে গেলে আমাদের কি লাগবে? সবচেয়ে বড় মানে এইচসিএফ ওটা, ঠিক আছে? এটা কি করবো আমরা? যে 150 টাকা 200 টাকা আর 120 টাকা সমান ভাগে ভাগ করবো, ঠিক আছে? এটা আমাদের গসাও করলে মানে মিলিয়ে যাবে জিনিসটা। 10 টাকা করে যদি দেই, মানে ব্যাপারটা এরকম বলছি, 150 টাকা করে যদি 150 টাকা যদি আছে তোমার কাছে, তো 10 টাকা করে দিলে 15 জনকে দিতে পারবে, তাহলে টাকাটা ঠিক সমান ভাগে বন্টন হয়ে যাবে। 200 টাকা আছে, ওটাকেও 10 টাকা করে দিলে সবাই ভাগ হয়ে যাবে, তাই না? আর 120 টাকা আছে, ওটাও দিলে 10 টাকা করে দিলে মানে সব, মানে টাকা তোমার কাছে শর্টও পড়বে না আবার বাঁচবেও না, সবাই সমান পাবে। তো ওটাই আমরা করে দেবো এইচসিএফ আছে 200, আর এখানে তোমার হচ্ছে 120।
ঠিক আছে 10 দিয়ে ম্যাক্সিমাম যাবে 10 15 20 আর 12 তাই না রে জিরো গুলো কমিয়ে দাও তাহলে হবে জিরো গুলো কমে লিখে দাও তাহলে ভাগ করছি যেহেতু এই যেটা 10টা এটা হয়ে যাবে আমরা এটা করেছিলাম শিখেছিলাম চাক্কার অঙ্ক তাই না এরকম পয়েন্ট থাকলে কিভাবে করি আমরা পয়েন্ট গুলো ওঠাবো নিচে 10 লিখবো উপরের গুলো এলসিএম আর নিচের গুলো এইচসিএম উপরের গুলো এলসিএম নিচের গুলো এইচসিএম তাই না এই তো গেল এইচসিএম এইচসিএম এর একটু একটু করে কনসেপ্ট ধীরে ধীরে সাপোর্ট করবে টাইমের অঙ্ক ছিল সময় মিলানোর ঠিক আছে সময়ের মিলানোর অঙ্কটাও আমরা কি করবো রে এলসিএম তাই না এলসিএম করবো আমরা ঘন্টা বাজার অঙ্ক সময় মিলানোর অঙ্ক সবগুলো আমরা এইচসিএম করবো এবার আজকে নতুন এখানে লিখে অঙ্কটাকে 38 থেকে 38 অঙ্কগুলো করবে একটু একটু করে কি বোঝা যাচ্ছে দেখো তো প্রথম কথা কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 273 এবং 429 সংখ্যা দ্বয় বিভাজ্য এটা ভাগ করা যাবে চলো বলছে যে কোন বড় সংখ্যাটা যে অপশনের মধ্যে দেওয়া আছে না ওই সংখ্যাগুলো দিয়ে মানে সবচেয়ে বড় কোন সংখ্যাটা দিয়ে যে দুটো সংখ্যাকে ভাগ যাবে বলো সংখ্যা কোনটা দিয়ে ভাগ যাবে তাহলে হিসেবে ভাগ করে করে দেখতে হয় ভাগ করে দেখো বড় বলেছে তাহলে বড়টা দিয়ে প্রথমে ভাগ লাগাবে কিন্তু ওইরকম মেথড করলে কি পরীক্ষায় টাইম পাবো আমরা করাবো তাই না তো আমাদের কিছু ইজি মেথড খুঁজতে হবে যে ভাগ করা যাবে কোনটা কোনটা দিয়ে প্রথম কথা 273 দেখো তো কত দিয়ে ভাগ যায় ওটা 21 দিয়ে লাগে মানে 3 দিয়ে ভাগ যায় কি ওটা 2 7 9 আর 3 দিয়ে ভাগ যায় আর পরেরটা দেখো তো 6 দিয়ে 3 দিয়ে সবগুলো ভাগ যাচ্ছে ভালো করে বুঝবা 273 আর 429 3 দিয়ে ভাগ করার নিয়মটা জানো সবাই ডিজিট গুলোকে যোগ করে করে 3 দিয়ে ভাগ যাওয়াতে তাই না রে তো দেখো 2 আর 7 9 আর 3 দিয়ে ভাগ যাচ্ছে ভেরি গুড 4 আর 2 6 আর 9 3 দিয়ে ভাগ যাচ্ছে তো 3 দিয়ে ভাগ করলে দেখো অপশনগুলোর মধ্যে কোনটার মধ্যে 3 আছে এটার মধ্যে 3 আছে জীবনে না এটার মধ্যে 3 আছে না তাহলে বাদ লাগলা আগে আচ্ছা এটার মধ্যে 3 আছে 3 7 21 এটার মধ্যে 3 আছে 3 3 39 এই যে 3 ইনটু 7 এটা 3 ইনটু 13 না রে 3 ইনটু 13 তো 3 দিয়ে তো দুটোই ভাগ যাচ্ছে দুটো অপশনে হতে পারে এবার বলে যে স্যার এটা 7 দিয়ে ভাগ যাচ্ছে 7 দিয়ে ভাগ হলে প্রথমের অপশনটা আর 13 দিয়ে ভাগ দিলে পরের অপশনটা 7 দিয়ে ভাগ করো তো 7 3 21 থাকলো পরে 6 7 9 63 যাচ্ছে 7 দিয়ে ভাগ করো ওটা 7 6 42 যাবে না তো কোনটা অপশন হবে তোমার এটা হবে ভাগ করে দেখো 13 দিয়ে 13 দুগুণে 26 13 একে 13 3 13 39 আবার 3 13 39 বুঝলা জিনিসটা এটা স্মার্ট অ্যাপ্রোচটা তোমাদের শিখিয়ে দিলাম জিনিসটা যে কিভাবে ভাগ যাচ্ছে কোনটা ভাগ যাচ্ছে এরকম হলো ব্যাপার ঠিক আছে জিনিসটা আর নাহলে ভাগ করতে করতে শুরু করলে তো বড় হয়ে যাবে অনেক বড় হয়ে যাবে তাছাড়া আরেকটা করতে পারো যে 273 আছে দেখছি ওটা হচ্ছে কিনা 273 429 এটা থেকে একটা ডিফারেন্স কত হচ্ছে ডিফারেন্স করতে হবে এই যে 9 থেকে 3 বাদ দিলে কত হয় এটা তোমার 3 আর 2 এ 5 আর এখানে থাকলো কত 156 ও খাতে হ্যালো বিয়োগটাও শেখাবো কিভাবে তোমরা এটা দেখে দেখে বলতে পারবে বিয়োগটা কত হবে হ্যালো তো এবারে হচ্ছে এখানে দেখতে পাচ্ছ তোমার এটা কোনটা সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে তোমার হ্যাঁ 7 দিয়ে যাচ্ছে এটা যাচ্ছে না 13 দিয়ে যাচ্ছে 13 কে 13 13 দুগুণে 26 এটা যদি দেখো তাও হবে এটাকে লক্ষ্য রাখো যদি এটাকে ফার্দার ডিভাইড করবা এটা ফার্দার ডিভাইড করলে 3 দিয়ে ভাগ করা যাবে 2 দিয়েও ভাগ করা যাবে 2 দিয়ে যদি ভাগ করো 2 ইনটু কত আসছে ওটা হবে 2 7 14 আর 2 কততে আসছে গো 2 8 16 এই যে এটাকে আবার ফার্দার ভাগ করবা তো 2 ইনটু কত পাবা 2 3 6 2 9 18 এই যে 39 এখানে পেয়ে গেল 21 কোনো দিন আসবে না 21 হবে এটা হবে ডিফারেন্স করে করে হয় কি লাবণী বুঝা যাচ্ছে সিস্টেম ওই যে সিস্টেম ওগুলো তোমার মাথায় থাকতে হবে যেখানে
স্যার এখানে আমি 3 দেখতে পাচ্ছি, এখানে আমি 3 দেখতে পাচ্ছি, 3 13 39, তাই না? তাহলে অপশনগুলোর মধ্যে 3 থাকবে, তাই না? চলো এটা তাহলে সেম মেথডে করার চেষ্টা করো তো দেখি, একটু কল্পনা করার চেষ্টা করো মাথায়। কত হচ্ছে? 23 কে 23 হবে, ওটা 23 হবে, 23 কেন ওটা দিয়ে সবগুলোই যাবে আর বাকিগুলো যাচ্ছে না? একটা না করে দেখেছো? 23 হবে। হ্যাঁ হ্যাঁ যাচ্ছে না, 7 দিয়ে যাচ্ছে। 7 দিয়ে করলে কি হবে? চয়নিকা প্রথমে 7 একে 7 থাকলো পরে 4 8 9 10 11 45 তো যায় না 7 যাচ্ছে না। বাদ ওটা 11 দিয়ে 11 কে 11 বাদ যায় না বাদ, তাই না? 11 তে 11 তাও হচ্ছে না। 23 13 দিয়ে তো যায় না ওটাতে, 23 দিয়ে 5 23 এ 115 হয়, ঠিক আছে? ভাগ করে করে দেখবা এখানে, ঠিক আছে? এই যে 115 আছে, 161 আছে, 253 আছে। ভাগ যাবে মানে কি চাইছে ওরা বলতো? এইচসিএফ চাইছে রে, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এতটুকু ভাগ যাবে। তো আমরা বললাম না যে এইচসিএফ মানে সবথেকে বড় সংখ্যা যেটা দিয়ে ভাগ যায় ওটা এইচসিএফই হয়, ঠিক আছে? কত আসছে এখানে? 23 আসছে। তো 23 দিয়ে ভাগ দিলে কত হবে এটা? 5 23 100, 7 2 14, 7 3 21, আর এটা হচ্ছে কত? 23 1 কে 23, 23 1 কে 23, বুঝলাম? নাই বুঝলাম? এটা হয়, তো এটা তো এইচসিএফই হয়। পাঠাই কলমে ক্ষয়ে গেল আমাদের, তোমাদের বুঝাতে আর পারলাম না। আপডেট করছি কন্টেন্ট। ওকে 120 কেন? 120 কি করতে হবে? লসের করতে হবে। বলছে ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা যা এত দ্বারা এর গুণিত, ব্যাপারটা বুঝলাম। এলসিএম মানে কি বলেছিলাম যে সবচেয়ে ছোট সংখ্যা যেটা এই সংখ্যাগুলোকে ভাগ যাবে, সম্পর্কে ছোট কিন্তু সংখ্যাটা হ্যাঁ, বড়। আসলে বড়। বুঝে যাচ্ছে তো নাকি জিনিসটা? সেটা হচ্ছে ব্রেনে। তো 5 8 আর 15 এলসিএম করবা, তো 5 8 আর 15 এলসিএম, তাই না নবজিৎ? তো 5 8 আর 15 এলসিএম করলে আমরা কি করব রে? প্রথম কাজ 15 এর মধ্যে 5 আছে তো 5 টাকা বাদ দেব, এই দুটার এলসিএম করলে হয়ে যাবে। এই দুটার মধ্যে কি কোনো কিছু কমন আছে? না কমন না থাকলে ডাইরেক্ট গুণ করে দেব। 8 15 কত হয় রে? 120 নামটা মুখস্থ আছে? নামটা মুখস্থ না থাকলে নামটা মুখস্থ করো, বাস এটাই। যত পারা যায় ক্যালকুলেশন থেকে দূরে থাকতে হবে, ক্যালকুলেশন না করে করার চেষ্টা করতে হবে। এগুলো তো পড়েছিলাম না, এগুলো হয়ে গেছে। হয়েছিল? এটা পেপারে হয়ে গেছে না না? করেছি। হয়ে গেছে না? ওগুলো ওই জোড়াগুলো ছেড়ে এগুলো করেছিলেন। ওকে, এটা সিমিলার বলেছিলাম, তো দেখে নিয়ে এগুলো এগুলো বোঝানোর চেষ্টা করেছিলাম মনে হয়, মনে আছে কিনা? এ বলো এটা কি মেথডে বলেছিলাম বলো? দ্বিগুণ করলে 12 14 এবং 18 দ্বারা সম্পূর্ণ হবে। 12 14 আর 18 কোন সংখ্যা থেকে দ্বিগুণ করলে নাকি? ক্ষুদ্রতম সংখ্যাটা নির্ণয় করো, মানে এলসিএম নির্ণয় করো। ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যাকে দ্বিগুণ করলে এত এর সম্পূর্ণ বিভাজ্য হবে। তাহলে এলসিএম করে করতে হবে আধা, এলসিএম করে করতে হবে আধা। আর স্মার্ট অ্যাপ্রোচ শিখিয়েছিলাম ওটা পরের কথা। ডবল করে নে। হ্যাঁ, ব্যাপারটা অঙ্কটা কি বলছে ওইটা অঙ্কটা আগে করে নেই, ঠিক আছে? যে ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো 12 14 আর 18 দ্বারা সম্পূর্ণরূপে ভাগ যাবে। তো ক্ষুদ্রতম সংখ্যা এলসিএম এর ডেফিনেশনটা কি বলেছিলাম? সবচেয়ে ছোট সংখ্যা যেটা এইগুলো দিয়ে ভাগ যাবে, মানে নামটা পড়তে পড়তে, তাই না নবজিৎ? তো এটাই ব্যাপারটা বলছিলাম আমি, যেখানে এলসিএমটা তোমরা পড়ে নাও এরকম করে। কত দিয়ে যাবে রে? 2 দিয়ে না রে? 2 6 12, 2 7 14, 2 9 আর যাবে তারপর একটা 3 দিয়ে, 3 দুগুণে 6 7, বলো গুণ করো। 3 দুগুণে 6, 6 6 36, 36 ইন্টু 7 না রে? বলো 3 7 21 মানে 210 আর 6 7 42, 252, তাই না? তো 252 এই সংখ্যাটা পেলাম আমি।
তো কোন সংখ্যাটাকে ডবল করলে ভাগ যাবে? তো ভাগ যাচ্ছে তো আমাদের এটা সংখ্যা, তাহলে এর আধা হবে সংখ্যাটা নিশ্চয়ই। প্রশ্নটা এর আধা কত হয়? 1 2 দুগুণে 4 আর 6, এটা হলো। বোঝা গেল? আর স্মার্ট অ্যাপ্রোচটা কি শিখেছিলাম আমি? স্মার্ট অ্যাপ্রোচটা শিখেছিলাম যে সংখ্যাটাকে দ্বিগুণ করলে ভাগ যাবে। তো আমরা কি শিখেছিলাম যে অপশনগুলোকে ডবল করব আর কত মাল্টিপল দেখব রে? এখানে 18 আছে মানে 9 এর মাল্টিপল দেখব। কত মাল্টিপল দেখব? 9। কেন 9 এর মাল্টিপল দেখব? কারণ 18 আছে, তাই না রে? 18 মানে হচ্ছে 9 ইনটু 2। অপশনগুলোকে ডবল করে করে আমরা শুধু 9 এর মাল্টিপল দেখছিলাম। সেজন্য 84 ডবল 168, 9 দিয়ে ভাগ করার নিয়ম, যোগ করে 9 আসে, শুধুমাত্র আমরা এটা লিখে দিলাম 5 আর 4 9, তাই না? মনে পড়ছে না? ভুলে গেছো সব? এটাও সেম জিনিসটা। এটা কি বলেছিলাম? ক্ষুদ্রতম সংখ্যা, এটা পর অঙ্কটা দিলাম। ভাগশেষ 4 থাকবে। তো প্রথম কথা কি করবা? এলসিএম করবে। অঙ্কটা হচ্ছে কি? অঙ্কটা হচ্ছে বড়, অপশন টেস্ট করলে ওটা ছোট। অঙ্কটা কি বলেছে করতে? যে 12 18 24 আর 30 দ্বারা ভাগ করলে এমন একটা সংখ্যা নির্ণয় করা যে 12 18 24 আর 30, এর এলসিএম করতাম, ঠিক আছে? ওই এলসিএমটাকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকবে। তো এলসিএম একটা পাবে আর ওর সঙ্গে 4 যোগ করে দিতে হবে, ঠিক আছে না? তো কত দিয়ে ভাগ করবো রে? 6 দিয়ে মারো একেবারে ডাইরেক্ট। 6 দুগুণে 12, 6 3 18, 6 4 24, 6 5 8 যাবে একটা মনে হয় 2 1 2 দুগুণে 4 5। তাহলে গুণ করো, এই যে 0 আগে বানানোর চেষ্টা করো, ঠিক আছে? 5 দুগুণে 10, 10 3 30 দুগুণে 60 আর 6 6 360, তাই না? এটা ভাগ করলে ভাগ মিলে যায়, আর অবশিষ্ট থাকতে হলে এর থেকে বড় সংখ্যাটা নিতে হবে। কত পেলাম? 300। এটা হলো, এটা অঙ্কটা গেল অ্যাকচুয়ালি। হ্যাঁ, আর অপশন টেস্ট করে কিরকম করে করতে বলেছিলাম আমি? মানে অপশন থেকে -4 করে দিতে। অপশন থেকে 4 বিয়োগ করলে যেহেতু আমাদের 18 দিয়ে ভাগ যাবে, তো 18 মানে 9 এর মাল্টিপল, তো 4 বিয়োগ করে করে আমরা 9 এর মাল্টিপলটা চেক করছিলাম। তো 4 66 থেকে 4 বিয়োগ করলে 62, তাহলে দেখো 3 আর 6 9 হয়, আর 2 তো পড়ে থাকে যায়, তো 9 এর মাল্টিপল হবে না। 84 থেকে 3 আর 8 11 হচ্ছে না। 3 আর 6 9, যে 34 থেকে বাদ দাও, 3 আর 6 9 হয়, এটাও একটা 9 দিয়ে ভাগ যাচ্ছে, আর এটাও একটা 9 দিয়ে ভাগ যাচ্ছে, 6 8 9, তাই না? 9 দিয়ে ভাগ যাচ্ছে। আর কত দিয়ে ভাগ দেওয়া আছে? 24। 24 মানে এখানে 8 দেখতে পাচ্ছি, 3 ইনটু 8 আছে। তো 8 দিয়ে ভাগ করার নিয়ম কি রে? শেষের তিনটা সংখ্যা 8 দিয়ে ভাগ দেওয়া যায়। তো এই দুটোর মধ্যে, এই দুটো তো আগে বাদ হয়ে গেছে, এই দুটোর মধ্যে দেখবো যে 8 দিয়ে ভাগ শেষের তিনটা বলো 8 7 56, 8 ভাগলে করে কত? 70। 70 কে 8 দিয়ে ভাগ যায় না, তাহলে এটা অপশনটা বাদ। তো 8 দিয়ে ভাগ করবে, 4 8 32, তার উপরে 40, 5 8 40, এটা ভাগ হচ্ছে না? স্পিড হয়ে যাচ্ছে আমার কথা বলা? বোঝা যাচ্ছে? এটা বোঝা যায় না? লোকাল তো এক্সপ্রেশন খুব একটা ভালো পাচ্ছি না, বুঝতে পারছে না কিছু। পাচ্ছো? এটা কত বলছে? সেম লিখতো, করার চেষ্টা করো, এর ব্রেনটা খাটাও দেখি। কি মাপবি? বই তোমার কি নিয়ে এসছো তাই? খুব পাচ্ছে উত্তর। রূপা আসো নাই কেন? দুদিন আসনি যে? কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 6 7 8
9 12 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে দুই ভাগশেষ থাকবে। প্রথম কথা কি করব তাহলে আমরা এলসিএম করব, মানে আগে আগে অঙ্কটা করে দেখিয়ে দেই ওদের, তারপর অপশন টেস্ট। 6 7 8 9 আর কত 12, এদের করতে হবে কি রে এলসিএম। এলসিএম কি নরমাল মেথডে করবে না একটু স্মার্ট অ্যাপ্রোচ করবে? একটু স্মার্ট করতে হবে। তো 12 এর মধ্যে 6 8 এটাকে বাদ। ওকে, প্রথম কথা বলবে যে 7 তো প্রাইম নাম্বার, মৌলিক সংখ্যাকে তো গুণ করতেই হবে, তোকে ছেড়ে দাও এখন পরে পরে বলবো 12 কে 8 দিয়ে ভাগ যায় যায় না, 12 ডবল বলো কত হয় 24, 24 কে 8 দিয়ে ভাগ যায়, বাদ হয়ে গেল এখানে। ঠিক আছে, তাহলে থাকলো পরে কত তোমার 9। বলো 24 এর ডবল বলো কত হয় 48, 48 কে 9 দিয়ে ভাগ যায় যায় না, তাই না? তাহলে তোমার 24 এর 3 24 এর 72 হয় না? এই যে 48 কে 9 দিয়ে ভাগ যায় না, এটা হবে না। 48 কে 24 কে 3 দিয়ে গুণ করলাম 72 হলো, তো 72 কে 9 দিয়ে ভাগ যায় বাদ এটা। আর কত পড়ে থাকলো একটা তোমার 7, এই হয়ে যাবে তোমার এলসিএম। বলো 7 7 49 মানে 490, আর 7 দুগুণে 14 504। আর দুই অবশিষ্ট ছিল যে, মানে দুই ভাগশেষ থাকতে হবে, এটা তো ভাগ মিলে যায় রে, এটা তো হলো এলসিএম। আর দুই যেহেতু অবশিষ্ট থাকে সেই জন্য দুই যোগ করতে হবে, যোগ 506 টাকা। বুঝলা এলসিএমটা? আর যারা এরকম এলসিএম না পারবে করতে, তো এদিকে এদিকে এরকম করে স্টাইল করে করে দেবে। ঠিক আছে, এটা প্র্যাকটিস করলে মুখে মুখে জিনিসটা। আমারও যেমন, আমি যখন প্রথমবার করছিলাম আমারও কষ্ট হচ্ছিল ওইভাবে করতে। তো আমি যেদিকে ফার্স্ট হবে সেদিকে তো তোমাদের এখন কষ্ট হলেও তো বলবো যে এদিক দিয়ে আসো এদিক দিয়ে আসো জিনিসটা, নাকি রে? পাহাড়ের রাস্তা গেলে উঠতে পারবে। আর যদি স্মার্ট অ্যাপ্রোচ করতে যাও, স্যার আমি একটু স্মার্ট করতে চাই, এগুলো আপনি ক্যালকুলেশন করছেন, এগুলো আমার ভালো লাগে না, আমি দেখে দেখে উত্তর বার করতে চাই, তো বলেছি না দুই ভাগশেষ থাকবে, তো সবগুলো থেকে দুই বাদ দিবা। তাহলে দুই বাদ দিলে কত হবে 754 হবে এটা, 502 হবে এটা, 752 হবে এটা, 504 হবে এটা। এবার বলো স্যার যেগুলো দিয়ে ভাগ যাবে, তো এখানে প্রথম কথা 9 দেখবে পাচ্ছি, 9 এর মাল্টিপল করব। বলো 7 আর 5 এ 12, 12 আর 4 এ 16, এটা 9 দিয়ে ভাগ যায় না। 5 আর 2 এ 7, এটা ভাগ যায় না। 7 5 12 2 14, এটা ভাগ যায় না। 5 আর 4 এর যোগ করলে 9 হয়, এটা একটাই অপশন হচ্ছে। এবার যদি দুটো যেত তাহলে আপনি পরে দেখতাম কোনটা সোজা, এটা না ওটা, ওটা। কিন্তু এটা আগে শিখতে হবে, তারপর ওটা করতে পারবো। এই সরাসরি ওটা করলে বুঝতে হবে না কিছু, কি হয়ে গেল। ঠিক আছে, ওগুলা ধীরে ধীরে অ্যাপ্রোচ গুলো আসবে, ধীরে ধীরে কাজ বড় হয়, একেবারে কেউ শিখে চাণক্য হয়ে যাবে না। পণ্ডিত চেঞ্জ করলেই তাহলে নাকি লিখবে, লিখে নিছো? নিজে নিজে করেছি। বাহ, এই তো করো তো শুরুটা সেমিস্টার। এলসিএম করে জোড়া মিলাতে হবে। যত কম সংখ্যা নিয়ে মানে 16 24 32 কে দিয়ে ভাগ করো, যত ছোট ছোট সংখ্যা দিয়ে ভাগ করতে হবে এগুলোকে।
মিললো রে? হ্যাঁ। বলছে কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ? পূর্ণবর্গ মানে বুঝো? এবার দুই দুই করে মিলাতে হবে, এক সবকটি জোড়া আছে, একটা দুইয়ের জোড়া নেই, আর আরেকটা ওই দুইয়ের জোড়া বানাতে হবে, আরেকটা দুই নিতে হবে, দুই নিতে হবে। পূর্ণবর্গ ইংরেজিতে বলে পারফেক্ট স্কয়ার। ওকে, পূর্ণবর্গ সংখ্যা কোনগুলা? প্রথম কথা বলো তো, একের স্কয়ার কত হয়, দুইয়ের স্কয়ার কত হয়, তিনের স্কয়ার কত হয়, এরকম চলতে থাকবে, 9, 16, 25 চলতে থাকবে, বুঝা গেল? এইগুলো বলে পারফেক্ট স্কয়ার। তো বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 16, 24 আর 32 দ্বারা বিভাজ্য। এত দ্বারা বিভাজ্য মানে কি? এলসিএম চাইছে ওই, তাই না? তো এলসিএম করবে তোমরা, যদি মুখে করো তাও ভালো, যদি না করো তাও ভালো। তো এরকম নরমাল এলসিএমটাই আগে করি, চলো। এই যে 16, এই যে 24 আর এই যে 32। তো 16টা তো নেওয়ার দরকারই নাই রে, কারণ 32 এর মধ্যে 16 থাকে, এটা বাদ দেওয়া কে। তো 24 আর 32 এর এলসিএম করবা। হ্যাঁ, 24 আর 32 এর এলসিএম কত হবে বলো? 32 এর ডবল 64, 3 32 এর 96 যাবে না? ওটা করে নাও, ঠিক আছে? বা তোমার এটা 8 × 3 দেখতে পাচ্ছ, আর এটা 8 × কত দেখতে পাচ্ছ? 4। তাহলে একটা 8 নিয়ে নিবা, একটা 3 নিয়ে নিবা, আর একটা 4 নিয়ে নিবা। 96 হচ্ছে তো, কত হচ্ছে? 96 হচ্ছে এলসিএমটা। এবার বলছে কি যে 96 এর মধ্যে কি নেই? বলছে যে পূর্ণবর্গ সংখ্যা আছে, পূর্ণবর্গ, ঠিক আছে? তো বলো স্যার আমি এখানে কি দেখতে পাচ্ছি? এই দেখো 2 এর পাওয়ার 3 আর 2 এর পাওয়ার 2, 2 এর পাওয়ার কত হয়ে গেল রে? 3 আর 2 মিলে 6 বা হ্যাঁ, এটা 5, 2 এর পাওয়ার 5 যোগ হবে না গুণ হবে? যোগ যোগ, যোগ হবে। আর 3 এর পাওয়ার তো 1 থাকছে পরে। তো এখানে তোমার আরেকটা মানে তোমার কি লাগবে বলো তো? 2 এর জোড়া নাই যেহেতু, বাইরে তোমার ভেঙে দেখালে যদি হচ্ছে, এই দেখো এখানে কার কার জোড়া নাই, একটা 2 নেই আর একটা 3 নেই। এটা তোমাদের এরকম দেখাচ্ছে, ঠিক আছে? 2 × 2 × 2, 8 টাকা ভাঙলাম তো 3টা 2 পাওয়া যায়, একটা 3 বা ওই 2 4 টাকা আগে ভেঙে দিচ্ছি, 2 × 2 × 3। তো যার জোড়া নাই তাকে জোড়া দিতে হবে। জোড়া আছে, জোড়া আছে, এর জোড়া নাই আর এর জোড়া নাই, না রে? আরেকটা দুই তিন নিতে হবে। আর একটা 2 আর একটা 3 লিখে দিতে হবে, মানে 6 দিয়ে গুণ করতে হবে। তো 96 কে 6 দিয়ে গুণ করলে কত হয় রে? 96 কে 6 দিয়ে গুণ করব, বলো 9 6 6 9 540 আর 6 6 36 যোগ করে দেব, ঠিক আছে? 576 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ও যেটা এক্সট্রা থাকবে তাহলে গুণ। আমি 96 স্কয়ার করে দিয়েছি। 96 এর স্কয়ার বর্গ বলেছি, পূর্ণ বর্গ ওই জন্য আমি স্কয়ার করে দিয়েছি। বুঝলা জিনিসটা? বুঝা গেল? এলসিএম আমরা এরকম করে করতে পারি। আমি যেরকম বলছি কথাটা মনে রাখতে হইব, আমি যেটা বলছি ওটা, বুঝা গেল? তাহলে কেমন করে অ্যাপ্রোচটা হবে? কপি করতে এক্সপার্ট হওয়া চাই। কপি মানে দেখে টুকা নয়। কপি মানে যে আমি একটা কথা বললাম, ধরে নাও একটা এলসিএম কথা তো বলছি অনেকগুলো, তাই না? কোনটা কাজের কথা বলছি, কোনটা অকাজের কথা বলছি, তাই না? যেগুলা কাজের কথা ওগুলো মনে রাখতে শিখতে হবে। তাহলে না পসিবল, তার আগে পসিবল না। নবজিৎ বোঝা গেল? ক্লিয়ার একদম? এটা অঙ্কটা করলাম। তাছাড়া বলবো যে পারফেক্ট স্কয়ার কোনগুলো কোনগুলো হয় রে? 296 কি পারফেক্ট স্কয়ার হয়? কারণ 256 হয়। কার রে? এটা 16, এটা পারফেক্ট স্কয়ার হয়। 324 পারফেক্ট স্কয়ার হয়? 574 হয়? হয়। ভেরি গুড। এবার বলো আমাকে যে এখানে আছে 24 না? 24 মানে কত আছে? কত দিয়ে গুণ আছে? 8 × 3। দেখছি এবার 8 দিয়ে ভাগ যাচ্ছে কিনা। 8 দিয়ে তো এটাও ভাগ যায়, 8 দিয়ে তো এটা ভাগ যায় না, 8 দিয়ে এটা ভাগ যাচ্ছে, 7 8 56, 8 2 16। এই জায়গায় হলো দাঙ্গা, বুঝলা? এই যে দুটা 8 দিয়ে ভাগ যাচ্ছে, এটা মাল্টিপলের নিয়মে হবে না। আর 3 দিয়ে ফের যাচ্ছে ভাগ, এই দেখো 4 8 2 6 3 8 24, 3 এর মাল্টিপল আছে, তো 3 এর মাল্টিপল দেখো এখানে, এই 6 কে 3 দিয়ে ভাগ যায়, 5 আর 2 7 হচ্ছে, এটা হবে না। এই যে এটা 6 যায় 7 5 12 হয়, এটা উত্তর মিলে গেল। স্মার্ট অ্যাপ্রোচটা বুঝতে পারলা জিনিসটা? অঙ্ক না করে, এত বড় না করার থেকে আমরা কিভাবে দেখে দেখে বলতে স্যার এটা হবে।
এলসিএম এর অপশন টেস্ট হয়ে যায়। হ্যাঁ, বুঝতে পারলে জিনিসটা রেশমি? শর্টকাটটা অঙ্কটা তো সবাই করবে, এটা তো সবাই করবে, কিন্তু পরীক্ষার হলে কি ওই টাইমটা থাকবে যে আমি অঙ্কটা করে মিলাই তারপরে স্যার বুঝে টুকবো? ঠিক আছে? হয়তো উনি আমাকে বের করে দিবে তাই। তো ওইরকম আর কি শিখতে হবে। তো ওই অ্যাপ্রোচগুলো বেশিরভাগ মানে আগে বেসিক জিনিসটা শিখে নাও, তাহলে এই না শিখলে ফের ওটা কেমন করে আমি কাজ করবো জিনিসটা। খালি কি ছাদ হবে বাড়িতে? পিলার তো লাগবে না, হাওয়া তো আর ভেজে থাকবে না জিনিসটা। একদম এটা করে দিয়েছিলাম, না 900 কি হবে করলে? আচ্ছা তোমরা পড়ো। এটাও সে এটা লসাগু করে এরকম বসিয়ে বসিয়ে লসাগু করো না, দেখি লসাগুটা বার করতে কত হচ্ছে। একশো আশি 900 এলসিএম এলসিএম করে 180 হলো। আচ্ছা, এলসিএম করে 180 হলো, তাই তো? এবার দেখো যে পূর্ণ বর্গাকার বলেছে না, পূর্ণ বর্গ মানে পারফেক্ট স্কয়ার, যার জোড়া নেই তাকে জোড়া দিতে হবে। 5 এর জোড়া নেই। এই যে 12, 15 আর 18, তাই না? এটা কত দিয়ে দেবো? 3 দিয়ে। 3 4 12, 3 5 15, 3 6 18, 2 দুগুণে 4, 2 দুগুণে 6, তো কত হলো? 2 5 10 3 30, 30 দুগুণে 60, 60 ইন্টু 3 180 না রে? 180। বা তুমি এটা এরকম করে দেখো যে 180 আমার এলসিএম হচ্ছে, তো পারফেক্ট স্কয়ারে চাই, তো 2 এর জোড়া আছে না? 2 ইন্টু 2 2 এর জোড়া আছে, 3 এর জোড়া আছে, 3 ইন্টু 3 3 এর জোড়া আছে, 5 এর জোড়া কি আছে? তাহলে একটা 5 নিয়ে নিতে হবে। বাহ, তোমার অ্যানসার রেডি। বলো 2 5 10, 2 5 10, বুঝলা? 10 10 এ 100, 100 ইন্টু 3 3 কে 9, কত হয়ে গেল? 9। 5 আর 2 এর গুণ করলে একটা শূন্য পাওয়া যায়। 5 আর 2 গুণ করলে একটা শূন্য মানে 10 পাওয়া যায়, বুঝে গেল? দুটো পেয়ার এরকম করে গুণ করতে করতে কষ্ট হবে না? 2 দুগুণে 4, 3 এ 12, 3 12 36 ইন্টু 5, 5 36 180, একটু না হলে প্রবলেম হবে। তো এটা কি করলাম যে 2 ইন্টু 5 কত হলো? 10, আর 2 ইন্টু 5 10 হয়ে গেল। 10 10 এ গুণ করলে তো 100 টাকা বাদ পড়ে রাখো, দুটো শূন্য পরে লিখবো, আর 3 3 কে 9 আর দুটো শূন্য, বাস এরকম আমরা করব আর কি। ঠিক আছে? পাল্লাই বা ওখানে 150 আর তোমার এইগুলো তো পূর্ণ বর্গাকার হয় না, 450 তো তোমার আর কি পারফেক্ট স্কয়ার হয় না, 324 টা হয়। করার চেষ্টা করো। কম্পিউটারটা এখন আওয়াজ থেমে গেছে, বন্ধ হয়েছে। আমি কি আওয়াজ করছিল জোরে জোরে নাক ডাকছিল। এই হচ্ছে প্রথম কথা কি বলেছে করতে, অঙ্কটাতে একটু দেখো তো ভালো করে।
ক্ষুদ্রতম সংখ্যা বের করতে বলেছে। ক্ষুদ্রতম সংখ্যা মানে ছোট, ছোট মানে এলসিএম বলেছিল করতে। কোনটি না কোনটি আজকে তো বলছে ক্ষুদ্রতম কোন সংখ্যা থেকে 8 বিয়োগ করলে বিয়োগফল 21, 27, 33, 55 দ্বারা ভাগ করা যাবে। তো ব্যাপারটা বলো, আমি তোমাকে বলছি যে ভালো করে বুঝো। এই যে অপশনগুলো আছে না, অপশনগুলো মানে কি আছে? এই সংখ্যা থেকে 8 বিয়োগ করলে, 8 বিয়োগ করলে এগুলো যে ভাগ যাবে না, 21, 27, 33 আর 55 আছে না। তো আমি যদি সংখ্যা ধরি 1490, ওখান থেকে 8 বিয়োগ করতে হবে, তাহলে তোমার এগুলো যে ভাগ যাবে হিসাবে। তো 1490 থেকে প্রথমে একটা 8 বিয়োগ করতে কত হচ্ছে? 1482। তো সব দিন এবারে বিয়োগ করতে হবে তো নাকি? হ্যাঁ 8 বিয়োগ করলে তো বিয়োগ করলাম, শুধু 55 দিয়ে যাবে না, এবার তো এটা এখানে 3 × 9 দেখতে পাচ্ছ মনে হয়, 9 × 3, এখানে 3 × 7 দেখতে পাচ্ছ, এখানে 11 × 3 দেখতে পাচ্ছ, আর এখানে 11 × 5 দেখতে পাচ্ছ। তো প্রথমে 9 দিয়ে দেখো যে 9 দিয়ে ভাগ যাচ্ছে কিনা, তাই না? 8 4 12 আর 3 15 হচ্ছে না 9 দিয়ে। এটা প্রথমেটা দুইটা বিয়োগ করো, 2 নম্বর অপশনটা। ওখানে 9 বিয়োগ করলে কত হয়? মানে 8 বিয়োগ করলে কত হবে রে? 10405 থেকে 10397, এই 3097। এটা কি 9 দিয়ে ভাগ যায়? এই যে 9, 7 আর 3 10 আর 1 11, এটাও তো হচ্ছে না। পরেরটা 15490 থেকে 8 বাদ দিলে কত হবে? 82। বলো 8 আর 1 9 হয়, 5 আর 4 9 হয়, 2 পর থাকলো, তো একটা তো ভাগ যাচ্ছে না। অপশন ডি হয়ে যাবে এটা কারেক্ট অ্যান্সার। বুঝলা কথাটা আমার কি? আমরা কিসের মাল্টিপল চেক করছি রে? 9 এর মাল্টিপল। 9 এর ডিভিজিবিলিটি কি জানা আছে? 9 এর ডিভিজিবিলিটি ভাগ করার নিয়ম আছে কি? 9 দিয়ে ভাগ দেওয়া আছে। আমি বলো 9 এর নামটা পড়ো, 9 এর নামটা পড়ো। হ্যাঁ 9 এই যে 18, 27, 36, 45, 54, বাস বাস। তাই বলো 8 থেকে যোগ করলে কত হয়? 9 দিয়ে ভাগ যাচ্ছে। বলো 7 আর 2 যোগ করলে কত হয়? 9 হচ্ছে। 6 আর 3 যোগ করলে কত হয়? 5 আর 4 যোগ করলে কত হয়? 5 আর 4 যোগ করলে 9, 6 আর 3 9, সবগুলো যোগ করে 9 হচ্ছে। তো 9 এর মাল্টিপলের ভাগ 9 দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে যোগ করে 9 দিয়ে ভাগ যাবেই যাবে। গুণ করে সংখ্যাগুলো পাল্টে যাচ্ছে না? পাল্টে যাচ্ছে, দেখো ভালো করে সংখ্যা যদি পাল্টাস 9 আসবে যোগ করে না, মানে সংখ্যাগুলো এই দিক দিয়ে চেঞ্জ হয়ে যাচ্ছে। 18 81 8 9 72 এদিকে দেখো বাড়তে বাড়তে যাচ্ছে, এদিকে দেখো কমতে কমতে আসছে। আর তোমার ইয়ে স্যার গ্যাপটাও 9 9 করে আছে। হ্যাঁ গ্যাপটা তো 9 9 করে থাকবে, যত নামটা পড়বা তত গ্যাপটা 9 9 করে থাকবে। 10 এর নামটা পড়লে 10 10 করে গ্যাপ থাকবে। এদিকে দেখো প্লাস প্লাস হতে গেছে, এদিকে মাইনাস মাইনাস হতে গেছে, বুঝলা? কোন সংখ্যা থেকে 9 যোগ করো তো 1 কমালেই হয়ে যাবে, ঠিক আছে? আমি যে বলি স্যার 36 থেকে 9 বাদ দিন তো কত হচ্ছে? ডাইরেক্ট এখানে 6 থেকে 1 বাদ দিও 5, আর এখানে ছোট করে দেব 2, এরকম করে দেব, ঠিক আছে? চেঞ্জ করে দেই। আর যোগ করলে কি করবে? এদিকে 1 বাড়াবা, ওদিকে 1 কমিয়ে দেব, তাহলে হবে। এটা ভুল করলাম, এটা 7 হবে, এটা বাড়াতে হবে। যোগ করার ক্ষেত্রে আমরা কমাবো, দেখে দিচ্ছি এই চিত্র। আমি যখন 9 যোগ করব কি না, তখন 1 বাড়িয়ে দিব। এই যে দেখো কোন সংখ্যার সাথে আমি বললাম স্যার 47 আছে না, এর সাথে 9 যোগ করুন তো। 9 যোগ করলে কি করবে? এই যে এর সঙ্গে 1 কমিয়ে দেব, 6 এর সাথে 1 কম, আর এর সাথে 1 বাড়িয়ে দাও, 5 হলো। কেন? কারণ এখানে এখানে যদি 10 যোগ করতাম, আচ্ছা 47 এর সাথে যদি 10 যোগ করতাম তো 57 হতো। তো তোমরা এরকমও ভাবতে পারো 9 যোগ করবো তখন যে 47 থেকে ডাইরেক্ট 57 যাও, আর 1 কমিয়ে দাও, 56, তাই না? আমি যদি বলি 74 এর সাথে 9 যোগ করলে কত হবে? 83। 74 থেকে 84 আর 1 হলো। তাহলে ব্রেনটা কাজ করবে এইভাবে, প্রসেসটা ভালোভাবে, মানে চাপ পড়বে না। দেখো তো, দেখি সেম দৃশ্য, এটাও মিলছে না। এটাও মিলছে না। মিলাও মিলাও, এটাও কোনোটি নয়। এটাও
তো কি করব, স্মার্ট মেথডে আমরা কি করব, পড়ার চেষ্টা করব অঙ্কটা পুরোপুরি। কি বলছে, ক্ষুদ্রতম কোন সংখ্যা থেকে 3 বিয়োগ করলে এগুলা দিয়ে ভাগ যাবে। তো অপশনগুলো থেকে 3 বিয়োগ করবা সবগুলাই। তো 1257 থেকে 3 বিয়োগ করলে কত হবে, 1254। তারপরটা কত হবে, 1257। আর এটা হচ্ছে নান অফ দিস লেখা আছে না। তো এখানে কত দেখতে পাচ্ছি, 36। 9 এর মাল্টিপল দেখতে পাচ্ছি, 5 আর 4 এ 9, 2 আর 1 এ 3। এটা তো হচ্ছে না। পরেরটা, আর যে 7 আর 2 এ 9 হয়, অন্য কালে দিয়ে লিখছি। 7 আর 2 এ 9, 5 আর 1 এ 6। এটা তো 9 দিয়ে ভাগ যায় না, 9 তাই না। 9 তো হচ্ছে, এটা দেখতে হবে এখন, হতে পারে এটা। বাকিগুলো দেখতে হবে 11 দিয়ে ভাগ যায় কিনা। 11 কে 11 যাচ্ছে না, 11 দিয়ে হবে না, তাই না। তাহলে তো শেষ। 7 দিয়েও তো ভাগ যাচ্ছে না, তাহলে এটাও তো হবে না। আর যদি অঙ্কটা করতে চাও তোমরা করতে পারো। এটা 9 দিয়ে ভাগ যাচ্ছে কিন্তু বাকিগুলো দিয়ে ভাগ যাচ্ছে না, ভাই চেক করতে হবে। 7 দিয়ে দিচ্ছি, 7 একে 7, 7 আর 56 যাচ্ছে 7 দিয়ে ফের। কিন্তু তোমার 11 দিয়ে যাচ্ছে না, 11 একে 11, 16 পড়ে থাকছে, যাবে না 11 তোমার 7 2 6 যাচ্ছে না। এখানে নান অফ দিসটাই পসিবিলিটি হবে। আর অঙ্কটা বললে কি করবা, এদের এলসিএম বের করবা, ঠিক আছে। কার কার, এই যে 11, 28, 36, 45, এদের কি করবো আমরা রে, এলসিএম। এলসিএম বের করে কি করব, 3 বিয়োগ করলে তার মানে 3 যোগ করতে হবে। এলসিএম বের হবে, ওর সাথে 3 যোগ করতে হবে। পারবে সংখ্যাটা বার করতে? এদের এলসিএম কত হচ্ছে বার করো তো দেখি, করো। 11, 28, 36, 45, এটা অঙ্কর বাইরে সবাই করো, অঙ্কর মধ্যেই টপিক আর কি শিখলা এলসিএম বলে। প্র্যাকটিস করলে ব্রেন চাঙ্গা হয়, না প্র্যাকটিস করলে ব্রেনটা বোঝা হয়ে যায়। ফাল দেখেছো তোমরা রে, ফাল, লাঙল, লাঙলের ফাল চাষ করলে ওটা দেখো ধার থাকবে, আর চাষ না করলে দেখো জং হয়ে যাবে। ওরকম তোমাদের ব্রেন। কি করছো তুমি করে? এক 3 8 6 0 1 3 8 6 0 চাই নাকি আর দেখি ক্যালকুলেশনটা দেখি কে কি করছে, সবার খাতা চেক করবো। করে দিই। 1 3 8 6 0 কত বড় 13,800 কত বাজলো তা বলি বলো, চেষ্টা হবে কত বলি একটু না 6 0 ওটাই আসছে। ওটা আসছে। তুই কি বলে ধনঞ্জয়, যেরকম করে সেরকম দেখি ফোন দেখি ওকে। আর আর কে দেখাবে কই, তুমি কি করছো? করেছি এটা আমি নাম্বার দিই। তোমাদের কারো হয়নি রে সোনালি? এখানে করা আছে, দেখে বুঝতে পারবে। বাহ। তো প্রথম কথা বলো, এখানে মৌলিক কোনগুলা, ওগুলা বাদ দিও আগে, পরে এগুলা গুণ হবে, ঠিক আছে। এটা মৌলিক কোনটা রে? 11টা মৌলিক না, ভালো করে বুঝবা। মৌলিক গুলা লাস্টে লিখবা, ওগুলো লেখার দরকার নাই। 11টা এখানে লেখার দরকার নাই, ভিড়ের মধ্যে গুণ বুঝতে আসবে না, ঠিক আছে।
এটাকে ফাঁকা রাখো, 28 36 আর 45 রে, এদের খালি এলসিএম নাও, তাহলেই হয়ে যাবে। বোঝা গেল? 11টা লাস্টে গুণ করবো, 11 দিয়ে গুণ করার নিয়মটা মনে আছে? আছে তো 11 দিয়ে গুণ করার নিয়মটা লাস্টে খাটাবো। আগে এদের এলসিএমটা করো, কত দিয়ে দিবা বলো? 4 দিয়ে দাও, 4 সাথে 28, 4 9 36, এটা তো 45 থেকে গেল। কত দিয়ে দিবা? 9 দিয়ে দিও, 7 9 5 1 5 5 সেখানে করে দিচ্ছি, ঠিক আছে? এটা আগে গুণ করি, শূন্য আনার চেষ্টা করি, তাহলে ফার্স্ট হয়। 20 4 5 20, 180 20 আর 7 9 63 রে, 63 ইন্টু 20, 63 ডবল বলো কত হয়? 126 ইন্টু 11, 11 দিয়ে গুণ করার নিয়ম মনে আছে? কি কি রে? প্রথমে 0, তারপরে যোগ করলে 6, তারপর যোগ করলে 8 আর যোগ করলে 3 আর 1 ফার্স্ট হলো বলো? এর থেকেও ফার্স্ট হতো আরো যদি তোমরা ভেঙে ভেঙে করতে, তাহলে এখানে কিন্তু ওটা অত 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 ওই মাথা খাটাবো না এখনকার। 1 3 8 6 0, এটা নাম্বারটা হলো 1, তারপর 3 যোগ করতে হবে, হ্যাঁ 3 যোগ করতে হবে, বিয়োগ করতে বলেছে। বিয়োগ করতে বলে যোগ করতে হবে। বিয়োগ করলে সংখ্যাটা থেকে বিয়োগ করলে ভাগ যাবে, তাহলে যোগ করবো না সংখ্যাটার সাথে? যোগ করতে 1 3 8 বিয়োগ করাটা বের হয়েছে। এই সংখ্যাটা থেকে 3 বিয়োগ করব না, মানে না, এটা তো ভাগ যাচ্ছে। হ্যাঁ এই সংখ্যাটা তো পুরোপুরি ভাগ যাচ্ছে তোমার, এই যেগুলো যেগুলো দিয়ে 11 28 36 আর 45, যেটা করতে বলবে তার উল্টাটা করে অ্যাকচুয়ালি বিয়োগ করলে ঠিক যোগ আছে? করতে হবে, যোগ করলে বিয়োগ করতে হবে। যোগ করবে, তাহলে কি তবে না ওটা অবশিষ্ট থাকবে আমার, বিয়োগ করার পর না ভাগ যাবে, ওটার সাথে যোগ করতে হবে। উত্তরটা হয়ে যাবে 13 8 6 3। বুঝা গেল? এবার দেখো এই যে সংখ্যাটা পেলা তোমরা, ভালো করে তাকাও, এখন লেখালেখি করবে না। 1 3 8 6 0 এটা পেলে না? এ দেখো সব শর্ত মানবে। প্রথম কথা 9 এর মাল্টিপল আছে না? 9 এর মাল্টিপল কে হতেই হবে, বলো 9 এর মাল্টিপল, এই যে 6 আর 3 এর 9 না, 8 আর 1 এর 9 হলো, বলো এটা। 11 দিয়ে ভাগ করার নিয়ম দেখো, 11 দিয়ে ভাগ করার নিয়মটা কি রে? একটা ছেড়ে একটা, 8 আর 1 এর 9, 3 আর 6 এর 9, আর শূন্যটা 9 9 ডিফারেন্স করলে 0 হয়, ওটা একটা। তারপর আছে 8 দিয়ে ভাগ করার নিয়ম, 8 না আছে কত আছে? 4 5 9 4 আছে, 4 7 4 15 60 হয়, হ্যাঁ বুঝলা? এর এই যে সংখ্যাটা সবগুলোই যাচ্ছে, তো এরকম হচ্ছে ব্যাপারটা, বুঝলা? ধীরে ধীরে করাবো অঙ্কটা, ধীরে ধীরে করাবো যেন সবাই বুঝতে পারে, না বুঝে? ঠিক আছে না? পাঠাই দেখতে পেয়েছো? ইয়ে কি নামটা তোমার? তোমার নামটা লিখতে পেয়েছো? বুঝতে পারছো কি? মাথায় ঢুকছে খবরিতে? চলো এবার নতুন টাইপ শুরু হয়েছে, ধ্বংস করাতে অঙ্কটা। মৌলিক সংখ্যাগুলোকে লাস্টে এলসিএম করবে, ঠিক আছে? ওটা ঘরের মধ্যে লেখার দরকারই নেই, ওটা বাদ দিয়ে লিখবা। ক্ষুদ্রতম সেই সংখ্যাটি নির্ণয় করো, যথাক্রমে এত 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 ভাগশেষ থাকবে। ওকে 72। ঠিক আছে, এটা নতুন টাইপ শুরু হয়ে গেল, ঠিক আছে? টাইপটা মনে রাখতে হবে, কিরকম টাইপ বলা থাকবে। এর আগে যেমন টাইপ করলাম আমরা কি, যে এত দিয়ে ভাগ করলে মানে এত অবশিষ্ট থাকবে, তাই না? তো কি করলাম আমরা, যে একটা সংখ্যা বলে দিল, যে মানে একটা সেই সংখ্যাটা বার করো যেটা এত এত দিয়ে ভাগ করলে লাস্টে অবশিষ্ট রিমাইন্ডার থাকবে তোমার, ধরে নাও যে 3 বললো বা কোনো একটা নাম্বার বলে দিল। তো কি করতাম এই টাইপটাতে আমরা কি করতাম, যে এদের এলসিএম বের করতাম, এলসিএম আর প্লাস এটা নাম্বারটা করে দিতাম, অবশিষ্ট যদি বলতো তাহলে এটা টাইপটা। আর এটা টাইপটা ফের আলাদা, এটা টাইপটা কি বলেছে, যে এমন একটা সংখ্যা বার করো যাকে 16 দিয়ে ভাগ করলে 6 অবশিষ্ট থাকবে, 24 দিয়ে ভাগ করলে 14 অবশিষ্ট থাকবে, আর 36 দিয়ে ভাগ করলে 26 অবশিষ্ট থাকবে। বোঝা গেল? তো এটা টাইপটা কিভাবে মনে রাখবে,
দেখো এখানে 16 দিয়ে ভাগ করলে 6 অবশিষ্ট থাকবে না, যদি ডিফারেন্স গুলো সেম থাকে, 16 আর 6 ডিফারেন্স কত রে? 10। 24 আর 14 ডিফারেন্স কত? 10। পরেরটা 36 আর 26 এর ডিফারেন্স 10। ঠিক আছে, অবশিষ্ট যদি ভিন্ন ভিন্ন হয় আর ডিফারেন্স গুলো যদি সেম থাকে, তাহলে এটা কি করতে হয়? প্রথমে এলসিএম বার করবে, আর যেটা অবশিষ্ট থাকবে এলসিএম মাইনাস রিমাইন্ডার করতে হবে। ঠিক আছে, এটা টাইপটা কিরকম টাইপ? এটা যে মানে ডিফারেন্সটা সেম থাকবে, অবশিষ্টটা ভিন্ন ভিন্ন আসবে আর ডিফারেন্সটা কি থাকবে? সেম। আগের টাইপটাতে কি ছিল? অবশিষ্টটা একই আছে, সবার ক্ষেত্রে অবশিষ্ট এক। ঠিক আছে, অবশিষ্টটা সবার ক্ষেত্রে এক, তখন আমরা কি করছিলাম? এলসিএম প্লাস মানে রিমাইন্ডারটা। আর এটাতে কি যে ভাগও আলাদা আলাদা সংখ্যা দিয়ে করব আর আমাদের অবশিষ্ট আলাদা আলাদা সংখ্যা আসবে, কিন্তু ওটা ডিফারেন্সটা যেটা দিয়ে ভাগ করবো আর যেটা অবশিষ্ট ওটা মানে ডিফারেন্সটা সেম আছে, তখন আমরা বের করবো এলসিএম মাইনাস রিমাইন্ডার। তো প্রথম কথা এলসিএম বার করবো কত? ওই যে যেগুলো যেগুলো ভাগ করবো সেগুলো দিয়ে অবশিষ্টের এলসিএম করে দিও না ফের। 16, 24 আর 36। তোমরা কিরকম করে ঘর ঘর করে করবে নাকি একদম স্মার্ট অ্যাপ্রোচ দেখাবো? স্মার্ট অ্যাপ্রোচ করলে বলো যেখানে 36 এগুলা 36 এর মধ্যে কি 24 দিয়ে কাটা যায়? 36 এর মধ্যে কি 16 দিয়ে কাটা যায়? না, যায় না। 36 এর ডবল বলো কত হয়? কে বলতে পারবে? 36 এর ডবল 72। 72 এর মধ্যে 24 থাকে না? 3 24 এ 72, 24টা বাদ হলো। এবার এই 72টাকে 16 দিয়ে ভাগ করবা মানে কাটবা, দুই তোমার কত পর থাকে? 8 9 72 হয়ে যায় না পুরাপুরি? আর এখানে 2 পর থাকলো না একটা, এই দুইটা খালি নিয়ে নিতে হবে, তাহলে এলসিএম তোমার হয়ে যাবে 72 * 2 7 দুগুণে 14 144 হলো। এরকম মেথড। আর তোমরা যদি বলো স্যার আমি এত ফাস্ট বুঝতে পারছি না, 16 24 আর 36 করো, কোনো চাপ নাই। কত দিয়ে দিব? 8 দিয়ে। 8 দুগুণে 16 3 8 24, আয় 8 দিতে যাবে না এটারে 4 দিয়ে যাবে, 4 দিয়ে बेकार ले लेते हैं हम। 4 4 16, 4 6 24, 4 9 36। 2 দিয়ে দাও আরেকবার, 2 দুগুণে 4, 2 3 6 9, 3 দিয়ে দিবা, 3 1 3, 3 3 9 না রে? তো গুণ করো, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 6 6 36 * 4 না রে? 36 * 4, এই দেখো 3 4 12 মানে 120 আর 6 4 24 144, 120 সাথে 24 যোগ করলে 844 হলো এলসিএম। আর কি করব আমরা? রিমাইন্ডারটা কি করব? যোগ করব না বিয়োগ করব? বিয়োগ করব। তো 144 থেকে 10 বাদ মানে এই ডিফারেন্সটা বাদ, ঠিক আছে? 134 হিসাব থাকবে। বোঝা গেল টাইপটা? কি বলা থাকবে আরেকবার টাইপটা মুখস্থ করে নাও, মানে মাথায় রেখে নাও যে বলা থাকবে যে ভিন্ন সংখ্যা দিয়ে আলাদা আলাদা সংখ্যা দিয়ে ভাগ করব আর অবশিষ্টটা আলাদা আলাদা বেরোবে, ঠিক আছে? কিন্তু একটা কমন কি থাকবে? ওদের ডিফারেন্স থাকবে, কিন্তু ডাইরেক্ট ওদের এলসিএম বার করব আর ওটা বিয়োগ করব। আর নিচে এগুলো কিছু করতে হবে না। নো, আর আগের টাইপটা ইজি টাইপটা কি ছিল আমাদের? অবশিষ্ট যদি সেম থাকে তাহলে ওটা যোগ করতে হবে। পাঠাই চলো এটা করে দেখাবো তাহলে তোমরা দাও একটা যদি বুঝতে পারো তাহলে। এটা কি আগের অঙ্কটা করা নম্বর কমে টাইপ আছে না আলাদা টাইপ আছে? এটা আগে দেখো। বাড়ি যাবো? ওকে, ডি হচ্ছে সবার ডি হচ্ছে কি বলতে এই কোন এটা আওয়াজ বের হলো? এই সেটা বল ফটাফট করে। প্রশ্ন নিয়ে আসবো, ভালো ভালো প্রশ্ন নিয়ে আসবো, ঠিক আছে? বাংলারও ভালো ভালো প্রশ্ন নিয়ে আসবো, হিন্দিরও ভালো, ইংরেজিরও ভালো,
ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 48, 64, 90, 120 দ্বারা ভাগ করলে যথাক্রমে 38, 54, 80 আর 110 ভাগশেষ থাকবে? তো টাইপটা সেম, তাই না সোনালি? তো ডিফারেন্সটা কত কত থাকছে রে? ডিফারেন্সটা 10 আছে, এতটুকু সবাই বুঝতে পারছো। তো প্রথম কথা এলসিএম করতে হবে কার কার রে? 48, 64, 90 আছে। 48, 64, 90 আর 120। তো প্রথম কথা এলসিএম করো। এটা কত এলসিএম বেরালো তোমাদের? 2880। কত বড় এলসিএম আসলো? তারপর 10 মাইনাস করে এরকম করে করতে পারো তোমরা, বা স্মার্ট অ্যাপ্রোচও করতে পারো। এটা তোমার ওই ব্যাপারটা আসবে না। কত আসলো? 2880। ভাগ করতে থাকো, ঠিক আছে? 4 2 দিয়ে যদি দিবা তো 24 আছে 4 দিয়ে দিই তাই ডাইরেক্ট। 4 দিয়ে সকলে যাবে না? যাবে না সবটাই। 24 দুগুণে 48, 32 দুগুণে 64, 45 দুগুণে 90, 60 দুগুণে 120। কত দিয়ে যাবে? 2 দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, 5 দিয়ে যাবে। 2 12 তে, 12 16 তে, 45 30 ঠিক আছে? 3 15 45, 3 10 30। 4 দিয়ে দিচ্ছি একবার, 2 দিয়ে দাও। 2 8 16, 2 5 10। আর একটা 2 দিয়ে দাও। আরেকবার খালি 5 দিয়ে যাবে না রে? চলো এবার গুণ নেবো। এবার গুণটা কিভাবে করবো? এই যে দেখো, এটাকে 0 করার চেষ্টা করবো, ঠিক আছে? 5 দুগুণে 10, 10 4 40, 40 ইন্টু 3 কত? 3 4 12, মানে 120 না রে? 120 ডবল 240, 240 এর 3 গুণ, মানে 3 24 72, 720, 720 ডবল মানে 1440, আর 1440 এর ডবল এই যে 1440 না ইন্টু 2, 14 ডবল 28, 2 শূন্য 2880। এটা হচ্ছে এলসিএম। আর 10 করে দেবো মাইনাস না রে? এটা এত বড় এলসিএম দিমাগ ঘুম গিয়া। তো ফোন করতে হবে জিডি এক্সাম মনে কি হলো? আচ্ছা কার কার আছে? কপুর থাকবে তো না? কে আর পড়াবো? থাকবে, 10 এর পর ও মাই গড।